হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা আমি সকালে নাস্তার পর থেকেই শুরু করেছি। গতকাল আমার হাজব্যান্ডের জন্য আমি কি রান্না করেছিলাম, আজকে কোথায় এসেছি, সবকিছু এই ভিডিওতে থাকছে, দেখতে থাকেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। সকাল বলতে সকালে নাস্তা খাওয়ার পর থেকেই শুরু করেছি, কারণ খুবই সিম্পল কিছু রান্না করব। কারণ আমরা যেহেতু বাসায় চলে যাব, আসলে বেশি রান্না করলে থেকে যাবে, আবার ফ্রিজে রেখে দিতে হবে, না হলে নষ্ট হবে। এজন্য খুবই অল্প কিছু রান্না করার চেষ্টা করেছি। আসলে কয়েকটা পটল, 4টা পটল এদিকে ভেজে নিচ্ছি। আর আমার আপু তো মেহমান দাওয়াত করেছিলাম, তখন রোস্ট রান্নার সর্বপ্রথমে আমার হাজবেন্ডের জন্য আপু রোস্ট রেখে দিয়েছে, আর গরুর মাংস রেখে দিয়েছে। কারণ আমার আপু সবসময় আমার হাজবেন্ডের জন্য এটা সে সবসময় করে। আমার বাসায় সেটা না, সে তার বাসায়ও করে, আমার হাজবেন্ডের জন্য করে আসে। আলহামদুলিল্লাহ আমার 2টা আপু, আসলে আল্লাহ হয়তো বা আমার মাকে তুলে নিয়েছে, কিন্তু আমার মার পরে আমার 2টা বোন রেখে দিয়েছে। আসলে তারা আমার জন্য যত কিছু করার চেষ্টা করে, সেটা যদি আমি বলি তাহলে অনেক কম হয়ে যাবে। আসলে বলার প্রয়োজন নাই। আমার হাজব্যান্ডকে ভালোবাসে, সে শুধু জানলেই হবে, সে বুঝলেই হবে, পৃথিবীতে আর কাউকে বুঝতে হবে না। আর কে কি বললো, কে কি ভাবলো, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা আগেও ছিল না, আর এখনও নেই। কারণ আমার হাজব্যান্ড শুধু বুঝলেই হবে। আর একটা কথাই বলি যে মানুষ দেখানো পৃথিবীতে কখনোই কিছু করবেন না। মানুষ দেখানো যেটা হয় সবসময় সেটা ফেক হয়। আপনি মন থেকে করবেন। আর একটা কথা মাথায় রাখবেন, কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ কিন্তু ঠিকই দেখে। সবসময় এটা মনে করেই করবেন। কারণ মানুষ দেখানো যেটা মানুষ করে সেটা কখনোই মন থেকে করে না। আর যেটা আল্লাহকে দেখানোর জন্য বা আল্লাহর উপরে ভরসা রেখে করে, যেন আমার আল্লাহ দেখতে পায়, আমি গোপনে আড়ালে প্রকাশ্য যেখানেই করি, সেটা রিয়েল করে সবসময় মানুষ। এটাই মনে রাখবেন। হয়তো মানুষকে দেখানোর জন্য করলে মানুষ হয়তো বা একটা প্রশংসা করলো, আসলে যেটা মানুষ দেখানোর জন্য মানুষ করে সেটা কখনোই মন থেকে করে না, সেটা শুধু প্রশংসা পাওয়ার জন্যই করে, এটা মনে রাখবেন। আর এদিকে আমি পোলাওর চালটা ধুয়ে নিচ্ছি, পোলাও রান্না করব। আসলে পোলাওর চাল বাসায় ছিল না, আমি সব কিছু রেডি করে বসেছিলাম। আমার হাজবেন্ড নামাজ থেকে আসার সময় পোলাওর চাল আনছে, তারপরে পোলাও রান্না করেছি। পোলাও রান্না করতে আসলে বেশিক্ষণ তো টাইম লাগে না। আর আমার হাজবেন্ডের সাদা পোলাও অনেক বেশি পছন্দ, বিরিয়ানি যে কোনো খাবারের চেয়ে সাদা পোলাও কিন্তু আমার হাজবেন্ডের বেশি পছন্দ। সে বলে সারাদিন দিলেও সে খেতে পারবে। আগে তো আমি মুরগির মাংস রান্না করলেও আমার হাজবেন্ড পোলাও রান্না করতে বলতো। আমি আগে অনেক রান্না করতাম, এখনই অনেক কম রান্না করি। এখন পোলাও আমার আর খেতে ইচ্ছে করে না, কিন্তু আমার হাজবেন্ডের জন্য আমি মাঝে মাঝে রান্না করি, কারণ আমার হাজবেন্ড সাদা পোলাও অনেক বেশি পছন্দ করে। আর এদিকে আমি চালটা ভেজে নিচ্ছি, তারপরে গরম পানি করে রেখেছি, সেটা দিয়ে দিব। আসলে পোলাও তো তাড়াতাড়ি হয়ে যাবে, আর গরম পানি দিলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। আর একদম সিম্পল রান্না করেছি। আসলে শরীরটা আমার এত বেশি খারাপ থাকে, আমার হাজবেন্ডের জন্য আমি তেমন কিছুই করতে পারি না। আসলেই কয়েকবার ছুটিগুলো এত খারাপ যাচ্ছে, আল্লাহ জানে কি এমন, কেন এমন হচ্ছে। আসলে এত অসুস্থ থাকে, নিজের শরীর ভালো না থাকলে পৃথিবীতে কিছুই ভালো লাগে না। যখন শরীর খারাপ লাগে, দুনিয়ার কোনো আনন্দ, কোনো খাওয়া দাওয়া, আসলে কোনো কিছুই ভালো লাগে না। পৃথিবীতে আসলে যতদিন বেঁচে থাকবেন ততদিনই করতে হবে, এটা সবার জন্যই সমান। আসলে আমি বেশ কয়েক মাস পরে রান্না করি, আপু আমরা একসাথে ছিলাম। আসলে আমার সংসারের দায়িত্বটা আমি ভুলেই গিয়েছিলাম। আমি তো কখনোই মনে করি না এটা আমার সংসার, আমার দায়িত্ব আছে। আমি সব কিছুই আপুর উপর ছেড়ে দিয়ে রেখে দিতাম, আপু যা করে তাই। আসলে আমি দায়িত্ব পালনও করতাম না, আমি কিছু করতামও না। আসলে এটা শুধু নিজের বোন জন্যে হয়তো এটা করতে পেরেছি, দায়িত্ব ছেড়ে দিয়ে চুপ থেকেছি, কখনোই দায়িত্ব পালন করিনি। আর কিছু হয়তো বা মনে করেনি বা করবে না এটা ভেবেই হয়তো বা চুপ ছিলাম। কিন্তু এটা যদি বাবার বাড়ির কেউ না হয়, বোন যদি না হয়, শ্বশুর বাড়ির কেউ হতো, তাহলে যত শরীর খারাপই হোক আর যত কিছুই হোক, আপনার দায়িত্ব, আপনার সব কিছুই কিন্তু করতে হতো। বোন জন্যে হয়তো বা একদমই গা ছেড়ে দিয়েছিলাম, জানি যে কিছু মনে করবে না, আবার নিজের এটা মনের মধ্যে কোনো ভয় কাজ করে না, এই জন্য সবসময় চুপ ছিলাম। আমার 2টা বোনে যখন আমার বাসায় আসে, তখন আমি কোনো দায়িত্বই পালন করি না, এখন না, আগেও করি নাই। রান্না বাড়া সব কিছুই যখন আসে তখনই শুধু রান্না করে খাওয়াই, তারপরে আমি সবসময় ছেড়ে দিই। আসলে ওই যে ছোট থেকে, ছোটোর মতো থেকে তারা সবসময় করছে, আসলে এটাই করে আসছি। আর আমার বোনদের মতো বোন আসলে পৃথিবীতে খুবই কম হয়, আমার বোনদের তুলনা কখনোই হয় না কারোর সাথে।
আর আমার মা অনেক আগেই কিন্তু মারা গেছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকেই হয়তো বা জানেন। আসলে মারা যাওয়ার পর থেকে আমার 2 টা বোন আমাকে এতটাই আগলায় রেখেছে। আসলে এই বোন 2 টা না থাকলে হয়তো বা আমি বুঝতে পারতাম পৃথিবীটা কত কঠিন। যাই হোক আলহামদুলিল্লাহ সবসময় আমি বলি। আর আমার হাসব্যান্ড সবসময় বলে যে আমার শাশুড়ির মতোই আমি পেয়েছি। আসলে শাশুড়ি যতটা করতো তার চেয়েও আমার আপুরা আমার জন্য সবসময় বেশি করে। আমার হাসব্যান্ডের কখনোই কোনো অভিযোগ জীবনে ছিল না, আর সে অভিযোগ করার মতো মানুষও না। কিন্তু তারপর আমার আপুরা যতটা ভালোবাসে, আসলে পৃথিবীতে মারাও হয়তো বা সন্তানকে ততটা ভালোবাসে না আমার বোনরা যতটা আমার হাসব্যান্ডকে ভালোবাসে। এটাই আমার চাওয়ার পাওয়ার ছিল। আমি আর কিছুই চাই না। আসলে পৃথিবীতে অর্থ দিয়ে ভালোবাসা, এটাকেই ভালোবাসা বলে না। স্বার্থ ছাড়া, অর্থ ছাড়া যেটা ভালোবাসে সেটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে প্রকৃত ভালোবাসা। আর কথা বলতে বলতে অনেক কথাই বলেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় সবার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে আমরা বাসায় আসছি, আমার শ্বশুর বাড়িতে আসছি ঈদ করতে। আসলে ঈদ করতে পরিবারের সাথে আসলে এটা সবারই ভালো লাগে, কিন্তু শরীর খারাপ থাকলে না আসলে ভালো লাগে না। আর গত ঈদ আসলে আমরা বাসায় করেছি, এবার ঈদের ছুটি আসছি। আর এত গরমে আসা যে কী পরিমাণ কষ্ট, রাস্তার অবস্থা এত খারাপ। আজকে সারাদিনে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আসলে গরম যে পরিমাণে শুরু হয়ে গেছে, আস্তে আস্তে বাসায় বিকেলে আসছি, ভালোভাবে আসছি এত গরমের মধ্যেও। আলহামদুলিল্লাহ পরিবারের সাথে ঈদ করা এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।